কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন বেরিয়েছি বিয়ে বাড়িতে, বোনের বিয়ে আছে আগামীকাল। তো রাস্তাটা অনেক দূরের, ওই জন্য আজকে বেরিয়েছি, না হলে কালকে সময় মতো পৌঁছানো যাবে না। তো চলুন দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটা। বাসে যেতে যেতে কি হঠাৎই এই জায়গাটায় থানার পক্ষ থেকে পথ চলতি মানুষদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করা হয়েছে। খুব ভালো লাগলো এই গরমের সময় বাসে যেতে যেতে রাস্তায় এখানকার লোকাল যে থানা আছে তাদের পরিচালনায় পথ চলতি মানুষদের কিছু খাবার ব্যবস্থা বা জলের ব্যবস্থা করা হয়েছে। তো আমরাও নিয়েছি, কিছু ছোলা আছে, তরমুজ, বাদাম, দুটো বাতাসা। এই যে বাস থেকে নেমে বাড়িতে এসে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক, তারপর পিসি বলল যে চল একটু বাজারে যাই, একটা সোনার কিছু কিনতে হবে, বোনকে গিফট করবে বিয়েতে। তো আমরা এখন চলে এসেছি ওই বোনের বাড়ির পাশের একটা মার্কেটে। পলার আংটি, এই এরকম কালারের যে হাতে পলা পরে না, ওই যে ওই যে এটা মোটামুটি 1580 টাকা পড়বে। নাকেরও এটা এটা না যা এইটা আমরা সিলেক্ট করেছি। থেকে না এই দেখেন নাকের থেকে এগুলো এখন ট্রেন্ডিং, এগুলো চলছে ভালো। তো পিসি এটা পছন্দ করেছে। আর কাকু এটা মানে সাজেস্ট করলো আমাদের। এটা কি পরিষ্কার করেছে? এটা নতুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, চিন্তা না, এরা দুই ভাই বোন এখানে। দুই ভাই বোন, মাটা মরে গেছে, মাকে মধুশ্রী জুয়েলার্স। কম না, ওটা ভালোবাসার দিলাম। আমরা এটা নিয়ে নিলাম, চলুন এবার যাওয়া যাক। আর আজ কিন্তু বোনের বিয়ে, আর সকাল সকাল ওরা জল সইতে চলে এসেছিল, আর আমাকে বলেনি। আর ছবি তোলার একটু ব্যাপার থাকে, জল সবার ওই ভিডিওটা করতে হয়। তো আমাকে বলেনি, আর আমি জানিও না। ওরা যমুনা নদীতে জল ভরতে এসছে। তো ভাই আমাকে বলছে চলো দাদা তুমি আর আমি যাই, আমি তোমাকে ওখানে পৌঁছে দিয়ে আসবো। তো আমি এখন ভাইয়ের সঙ্গে যাচ্ছি। আর কোথা থেকে যাচ্ছি দেখুন, শুধু চারিদিকে চাষবাস। বনগা গাইঘাটা এদিকে এমনি চাষ এলাকা, তো পটল চাষ হচ্ছে, এদিকে দেখছেন পটলের মাচা, তারপর কলা বাগান টাগান, এদিকে মানে শুধু চাষ আর চাষ। খুব সুন্দর একটা পরিবেশ এইদিকে, মানে সবুজ সবুজ আর সবুজ চারিদিকে। তো আরেকটা জিনিস কি, যমুনা নদীটা এতদিন আমি শুধু শুনেছি, দেখার সৌভাগ্য হয়নি। তো এখন কিন্তু সেই যমুনা নদীতে যাচ্ছি, যেখানে ওরা জল সইতে গেছে। ওই সামনে ওইটা হচ্ছে যমুনা নদী। এখন তো খরার সময়, মানে গ্রীষ্মকালের সময়, যার জন্য চারিদিক থেকে জল টলগুলো কমে গেছে। শুধু ভিতরে মানে নদীর ভিতরটাতে জল আছে, আর কচুরিপানা ভর্তি হয়ে গেছে এখন। তো চলুন ওখানে গিয়ে দেখাচ্ছি। উচ্ছে বা বাদাম লাগানো, এক্ষুনি বলা যাচ্ছে না, কাছে গিয়ে দেখাচ্ছি। পুরোটা চাষ, খুব সুন্দর একটা লোকেশন। এই যে সেই যমুনা নদী, আস্তে আস্তে সব প্রায় বন্ধ হয়ে এসেছে, রাস্তাটা খুবই খারাপ। আর আমরা এখন যমুনা নদীর একদম কাছে চলে এসেছি। এই সেই যমুনা নদী, চারিদিক থেকে প্রায় ভরে এসছে। তবুও জল সওয়ার পর এখন আবার সব আস্তে আস্তে বাড়ির দিকে ফিরছে জল নিয়ে কলসিতে করে। আর আমি পিছন দিক থেকে একটু এই পরিবেশটার ভিডিও তৈরি করছিলাম। এই দেখুন, এগুলো পটল গাছ, আর আগে যেটা দেখালাম ওটা হচ্ছে উচ্ছে গাছ।
আমাদের ওদিকেও চাষ হয়, কিন্তু এইভাবে এই ব্যবস্থাপনার মধ্যে আমাদের ওদিকে চাষ হয় না। পটল তো আমাদের ওদিকে হয়ই না। এইটা পুরোটা কলা বাগান, দেখতে খুবই ভালো লাগছে। আমাদের ওদিকে সচরাচর এরকম এটা দেখা যায় না পটল গাছ, এইদিকে দেখে খুব ভালো লাগছে। আর এদিকে অনেক বড় একটা কলা বাগান, মানে এখান থেকে আমার মনে হয় প্রচুর পরিমাণে একটা কলা আমাদের এদিকে যায়। আর এদিকে বিবাহটা যেখানে সম্পন্ন হবে সেই বিয়ের আসরে সাজানো ডেকোরেশন চলছে। এদিকে দেখছি আশীর্বাদে বসে গেছে, আশীর্বাদের কাজটা চলছে এদিকে। যেহেতু বিয়েটা একটু সকাল সকাল, যেন সব কাজটা তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে, না হলে আবার সময়ের সঙ্গে সব কিছু ম্যানেজ করা যাবে না। আর এদিকে বিয়ের আসরটা সাজানো কমপ্লিট হয়ে গেছে, লাস্ট এটা চলছে। আর সেই সঙ্গে সঙ্গে নানিমুখের কাজও শুরু হয়ে গেছে। নানিমুখটা না করলে ওধারে বোনের যে বাকি ওদের মেকআপ আর্টিস্ট চলে এসছে, সেখানেও একটা ভালো টাইম লাগবে। ওই জন্য এদিকে তাড়াতাড়ি কমপ্লিট করে এবার ওদিকে চলে যাবে ও। নানিমুখের ফাঁকে আমাদের কিছু ফটোশ্যুট বাকি ছিল, তো সেগুলোও আমরা কমপ্লিট করে নিচ্ছি। কেননা মেকআপ আর্টিস্টের কাছে চলে যাওয়ার পর আর ওর এই শ্যুটগুলো নেওয়া হবে না, কারণ ওকে তো সাজানো হয়ে যাবে। তো সেই জন্য আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর এদিকে প্রচুর একটা লোক এসে গেছে পাড়ার, তো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে ফটোশ্যুট হচ্ছে, আর পিছন দিক থেকে দেখুন মনে হচ্ছে কিছু একটা অঘটন এখানে ঘটে গেছে। আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, আমরাও ড্রেস করে বেরিয়ে পড়ছি। বোনের মেকআপও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা বোনের যে মানে সাজানোর পরে যে প্রোটেক্ট ছবিগুলো তোলার হবে সেগুলো তুলে নেব। তারপর পরই বর ঢুকে যাবে, এই জন্য তখন আর তোলা হবে না, মানে তোলা হবে একটু সমস্যা হয়ে যাবে। এদিকে একদম সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে বোনের, একদম লাস্ট ফিনিশিং চলছে। তারপরে আমরা ফটোশ্যুট শুরু করে দেবো। দেওয়ার পরে বর ঢুকে গেলে এবার তো বিয়ে শুরু হয়ে যাবে। এই জন্য আমাদের ফটোশ্যুটগুলো আমরা আগে আগে করে নিচ্ছি। আমরা এখানে দাঁড় করিয়ে ফটোগুলো তুলছি। আর বলতে বলতে এদিকে কিন্তু বরের আগমন হয়ে গেছে, বর চলে এসেছে বিয়ে বাড়িতে। তো রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে, গাড়িটা একদম ডাইরেক্ট বাড়ির সামনে ঢুকে যাবে। সেই জন্য বর আসার পর আর তো ভিডিও করা হয়নি, কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আর পরের দিন সকালবেলা বোনকে বিদায় করে দিয়ে এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখন আছি ট্রেনে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।